বৃদ্ধি করুন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রদান করুন এবং প্রশাসনের সর্বস্তরে পতিত ফ্যাসিবাদের দোষর মুক্ত করুন। এই কথাগুলো তো আপনারা আগে বলে আসছেন, আজকে আবার এটা নতুন করে বলার পেছনে আপনার কাছে কি মনে হচ্ছে? আজকে আসলে বলা হচ্ছে যদি এটা সমাধান না হয়, আমরা কয়েক মাস আগে বলেছি, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, তা এটা যদি যতদিন পর্যন্ত আইন ব্যবস্থা ভালো না হয় তাহলে আমাদের বলতেই হবে, কন্টিনিউয়াস বলতে হবে। আর অন্য অন্য বিষয়গুলো তো আছেই। একটা জিনিস দেখেন, এই সরকারের কাছে বিশেষ করে আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট যেহেতু মানে একটা এমন একজন ব্যক্তি, আন্তর্জাতিক তার কাছে আমাদের প্রত্যাশা ছিল বিশেষ করে ইকোনমিক পয়েন্টে আমরা অনেক প্রত্যাশা করতাম, তার মাধ্যমে দেশের অর্থনীতি একটা ব্যাপক পরিবর্তন হবে। ফ্যাসিস্ট সরকার পতিত সরকার এদেশের অর্থনীতিকে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে, বিভিন্ন ব্যাংক ডাকাতি করে, বিভিন্নভাবে মেগা চুরি করে প্রজেক্টের মাধ্যমে। কিন্তু একটা বিষয় খেয়াল করছেন কিনা, এই 6 মাসে অর্থনৈতিক কোনো উন্নতি হয়েছে? বিশেষ করে আমরা ইকোনমিক পয়েন্টে কোনো নতুন সানশাইন দেখতে পাচ্ছি? দেখিনি, নতুন করে দেখিনি। শুধু তাই না, সাথে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি আমি, তাদের হতাশা, কারণ তারা একটা স্থিতিশীল গভর্নমেন্ট চায়। এই গভর্নমেন্ট কতদিন আছে? 6 মাস, 1 বছর, 2 বছর। নতুন সরকার এসে নতুন কি অর্থনৈতিক পলিসি করে? নতুন ইনভেস্ট হচ্ছে না, না দেশি ইনভেস্টমেন্ট, না আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট, বাইরের ইনভেস্টমেন্ট হচ্ছে না। তাহলে আপনি এমনি গত গভর্নমেন্ট এই সরকারের ইমতে সংস্কার কমিশন কিংবা অন্যদের রিপোর্ট পথে 28 লক্ষ কোটি টাকা চুরি করেছে, তারা একটা বিরাট অংশ পাচার করেছে, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা। এই সরকার যদি আবার 1-1.5 বছর থেকে যদি অর্থনৈতিক আরো নিচে নামিয়ে দেয়, তাহলে পরবর্তী নির্বাচন সরকার চালাই আসুক, তাহলে কেউ দেশ চালাবে কেমন করে? হতে পারে না। তাহলে আপনার কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা হয়েছিল ইকোনমিক পয়েন্টে, সেখানে কোনো সানশাইন নাই। অন্য অন্য বিষয় আপনি কি মনে করেন না যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতে যে কোনো সময় খারাপ, যে যার মতো রাস্তা বের করছে, পুলিশ কাজ করছে না, পুলিশ কাজ না করার ডেভিল হান্ট নামে একটা অপারেশন চলছে, ডেভিল হান্ট করছে একটা নির্দিষ্ট ইতিমধ্যে 2 দিনের পুলিশ তো সংখ্যা বাড়ায়, রাস্তা দিয়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগের যারা মনে করেন গুন্ডা পান্ডা যারা অন্যায় করে, তারা কি মেইন রাস্তা নিয়ে যাবে? ডেভিল হান্ট তো তারা ঘোষণা করা হয়েছে। আসলে ডেভিল হান্ট হচ্ছে কিনা? হ্যাঁ, ডেভিল হান্ট হচ্ছে না আসলে। যে দেখা যাবে যে 100 জনের মধ্যে 1-2 জন আছে, বাকি সবাই নিরীহ হয়তো জনগণ হয়তো। তো আমার কথা যে এই সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা, ইকোনমিক ক্ষেত্রে তাদের যে প্রত্যাশা, সেগুলো হতাশ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি তার মনে হয় যে অতীতে যে কোনো সময়, যে কোনো সরকারের যে কোনো সময় তোমরা খারাপ। তারপরে অন্য অন্য বিষয় আসেন আপনি, নির্বাচনের বিষয়গুলো, দুটো বিষয়, একটা হচ্ছে রুটিন যে ওয়ার্কগুলো করা, রুটিন ওয়ার্কে মোটামুটি 80% ব্যর্থ হয়েছে। আর হচ্ছে পাওয়ার ট্রান্সফার, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যাওয়া। তা দুটোর একটা ক্ষেত্রে কিন্তু খুব একটা নাই, আমাদের কোনো আশার কোনো কারণ নেই। যে আজকে একটা মিটিং হয়েছে বিএনপির সাথে প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাদের, সেখানে আমি শুনতে পারলাম এখানে আসার কিছুক্ষণ আগে যে আমাদের মহাসচিব বলছে যে একটি ইলেকশনের রোডম্যাপ, ডিসেম্বর নির্বাচন হবে, কিন্তু আবার সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিং স্পষ্ট করে বলা নেই। যাই হোক, বিষয়টা আমার মনে হয় যে নির্বাচনের সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে। তা আমার মনে হয় জানেন যে আজকে ব্যবসায়ীরা যে হতাশ হচ্ছে, অন্যান্য সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু হতাশ হওয়া শুরু করেছে। তা যখনই একটা রোডম্যাপ ঘোষণা করা হবে, তখন সব আশ্বস্ত হবে এবং ওইটাকে ধরে সামনে আগানোর চেষ্টা করবে। তা সুতরাং সরকারের একদিকে রোডম্যাপ ঘোষণা করা উচিত, বাকি যেগুলো আছে, যেগুলো ক্ষেত্রে তারা সফল হতে পারছে না, আমাদের দলে অন্য দলে বোধহয় এক্সপার্ট আছে, তাদের উপনিয়ন একটা উপনিয়ন নিয়েছে। আমাদের দল বারবার করেছে, দেশ পরিচালনা করেছে, অনেক বিজ্ঞজন বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্ট রয়েছে, সেখানে কোনো নেই। ওনারাই সব জানে, আর দেশের অন্য কেউ আর কিছু জানেন না। বিষয়টা এইভাবে চলছে, আর বড় বড় কথাবার্তা। দলগুলোকে যে প্রক্রিয়া ডাকা হচ্ছে সেটা কি যথেষ্ট? না, সেটা কোনোভাবে যথেষ্ট না। আমার তো ডাকা খুব একটা বিষয় হয়নি। 2-1 সময় যখন সরকার প্রতি বিপ্লবের কারণে আমাদেরকে ডেকেছিল, কেউ অন্য দলকে ডেকেছিল। এখন তো আমরাই মনে হয় যে যারা নির্বাচন চাই, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, 1-2টি দল যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিতর্কিত, বাংলাদেশের 71 থেকে প্রতিনিধিত্ব করে, তাদের এরকম যে একটা দল বাদে বাংলাদেশের প্রত্যেকটি দল, ডান বাম মধ্যমপন্থী সমস্ত দল কিন্তু দ্রুত নির্বাচন চাচ্ছে, মিনিমাম একটা সংস্কারের পরে। কিন্তু একটি দল বাদে যারা আরো তারা বাদে সবাই নির্বাচন চায়, ওনারা উল্টা বলে। আপনার কাছে আরো বেশ কিছু প্রশ্ন আছে, একটা বিরতি নিয়ে ফিরে আসতে